বাংলা ক্লাসে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি রামপদ হালদার, প্রভাষক বাংলা, গোপালগঞ্জ সরকারি কলেজ, গোপালগঞ্জ। আমি আলোচনা করব বাংলা বানান নিয়ে, যেটা রাজুক উত্তরা মডেল কলেজ ঢাকা এবং কুমিল্লা ক্যাডেট কলেজ, এই দুটি কলেজে 16টি শব্দ, যেটা এইচএসসি নির্বাচনী পরীক্ষা যেটা ছিল এবার 2025 সেখানে এসেছিল। তো এই যে 16টি শব্দ ভুল শব্দ আছে, অর্থাৎ অশুদ্ধ শব্দ আছে, এই শব্দ গুলোকে সঠিক করে লিখতে হবে পরীক্ষা খাতায়, এটাই বলা হয়ে থাকে। অর্থাৎ যে কোনো 5টি শব্দ শুদ্ধ করে লিখো। এখন রাজুক উত্তরা মডেল কলেজ ঢাকা, এখানে 8টি শব্দ নিয়েছি। তার মধ্যে প্রথম শব্দটি হচ্ছে সান্ত্বনা। সান্ত্বনা শব্দটি আমাকে যেটা লিখতে হবে, সান্ত্বনা, এই নয়তার সাথে ব ফলা। ব দুই জায়গা উচ্চারিত হয় না। প্রথমত যদি কোনো শব্দের আদিতে থাকে এবং যদি কোনো যুক্ত বর্ণের সাথে যুক্ত থাকে, সেক্ষেত্রে বয়ের উচ্চারণ হয় না। সান্ত্বনা বানানটা মনে রাখবো, দন্তস্বয়কার, নয়তয় ব ফলা, দন্ত নায়কার, সান্ত্বনা। অর্থাৎ এখানে ব ফলাটা থাকবে না, বটা এখানে চলে আসবে। বুৎপত্তির শব্দটা দেখে মনে হয়, আপাতত দৃষ্টিতে মনে হবে যে সবই ঠিক আছে, কিন্তু এখানে একটু জটিলতা আছে। এখানে একটু জ ফলা হবে, তারপর হচ্ছে খণ্ডত্ব, বুৎপত্তি, এটা হচ্ছে কারেকশন। একটা জ ফলা হবে বয়ের সাথে। এবার হচ্ছে খুব মন্ডু, আচ্ছা অল্প জ্ঞানের ব্যক্তি, এই খুব শব্দটা ভুল আছে, কয় দীর্ঘকার হবে খুব। মন্ডুক শব্দটা ম এখানে মূর্ধন্য হবে, তো আছে দন্তন্য, এখানে রস্যকার ঠিক আছে, খুব মন্ডুক। এবার হীনমন্যতা শব্দটা পড়ে বা উচ্চারণ করে মনে হবে যে সবই ঠিক আছে, কিন্তু এখানে একটু জটিলতা আছে। জটিলতাটা এইখানে যে হীনম মন্যতা, সঠিক উচ্চারণ হচ্ছে হীনম মন্যতা। এবার ঠিক আছে, অর্থাৎ দুটো ম হবে, এখানে আছে কি একটা ম। আমরা তো এইভাবে উচ্চারণ করি হীনমন্যতা, হীনমন্যতা, কখনোই ভুল ধরা পড়বে না। কিন্তু যদি সঠিক উচ্চারণটা জানতাম, সঠিক বানানটা জানতাম, তাহলে এই সমস্যাটা থাকতো না। এবার নুপুর, নুপুর শব্দটা নয় দীর্ঘকার হবে, পয় রস্যকার হবে, নুপুর। পিপিলিকা রস্যিকার দীর্ঘিকার রস্যিকার, পিপিলিকা, ইকা প্রত্যয় থাকলে রস্যিকার। প্রাণী বিজ্ঞান একটি সমাসবদ্ধ শব্দ। এখানে প্রাণী বিজ্ঞান, প্রাণীর যদি লিখি শুধু প্রাণী, সেক্ষেত্রে নয় দীর্ঘিকা লিখতে পারি। যখন প্রাণী বিদ্যা বা প্রাণী বিজ্ঞান লিখবো, তখন হচ্ছে রস্যিকার। সমাসবদ্ধ শব্দটা কি লিখবো, রস্যিকার, প্রাণী বিজ্ঞান। এবারে ইতি পূর্বে, ইতি এটা বিসর্গ সন্ধিজাত। এক্ষেত্রে যদি প অথবা ক থাকে, মানে এটা যদি পূর্বপদ হয়, এটা হচ্ছে পরপদ। পরপদে যদি ক অথবা প থাকে, সেই ক্ষেত্রে বিসর্গটা বজায় থাকবে। সঠিক উচ্চারণ বানানটা হবে ইত পূর্বে, ইত পূর্বে, এটা উচ্চারণ হবে ইত পূর্বে। বিসর্গের জন্য এই পটা দুইবার উচ্চারিত হবে, ইত পূর্বে। অর্থাৎ রাজুক উত্তরা মডেল কলেজ ঢাকা একটি স্বনামধন্য কলেজ। আমরা জানি যেখানে প্রচুর শিক্ষার্থীরা লেখাপড়া করে এবং ভালো রেজাল্ট করে থাকে। তো সেই কলেজে যে প্রশ্নটি হয়েছিল, সেখানে যে 8টি শব্দ ছিল, সে 8টি শব্দের সঠিক বানানটি আমি ডান পাশের শুদ্ধ বানান দেখানোর চেষ্টা করলাম। এবার আসি গ্রামীণ শব্দ, যেটা হচ্ছে কুমিল্লা ক্যাডেট কলেজে প্রথম যে শব্দটি এসেছে গ্রামীণ। গ্রাম যোগ ইন প্রত্যয়, অর্থাৎ এই শব্দটা যদি ভাঙি, এখানে আছে গ্রাম যোগ, এখানে আছে দীর্ঘই আর হচ্ছে ন, এইভাবে আসে গ্রামীণ। অর্থাৎ এটিকে যদি ই করা হয়, সঠিক শব্দ আসবে গ্রাম, ময় দীর্ঘ আসবে, ইন আছে না দীর্ঘ, আর এখানে আসবে মূর্ধন্য আসবে গ্রামীণ শব্দটা। ঠিক আছে, গ্রামীণ শব্দটি মূর্ধন্য ব্যবহার করবো, কিন্তু ময় দীর্ঘকার গ্রামীণ। আর এটা হচ্ছে আমি দেখিয়ে দিলাম এইভাবে ভাঙায়, অর্থাৎ শুদ্ধ বানানটা আমাকে এটা তো লিখতে হবে না, এই জিনিসটাই লিখবো জাস্ট গ্রামীণ। এবার হচ্ছে আশিস, যদি শীষ শব্দ দ্বারা শীষ, এটা যদি হয়, এটা হচ্ছে কাজ, আর এটা যদি হয় তাহলে হচ্ছে শীর্ষ, আর এটা যদি হয় তাহলে আশীর্বাদের ক্ষেত্রে যেটা বলে, এটা হচ্ছে হুইসেল অর্থে ব্যবহার করা হয়। কিন্তু যখন আশিস লাগবো বা আশীর্বাদ লাগবো, তখন আমি এইটা ব্যবহার করবো। তাহলে এটা দ্বারা কি বোঝাবে, এটা দ্বারা অবশ্যই আশীর্বাদ বোঝাবে। গ্রামীণ শব্দটা এখানে পাশাপাশি লিখে রাখি।
গ্রামীণ। এটা হচ্ছে আশিস কি হবে? আশিস তালবস্য মূর্ধস্য আশিস। এবার আসি জ্যেষ্ঠ বানান। জ্যেষ্ঠ বা আশিস শব্দটা ভুল লিখে ফেললাম, এখানে দন্তস্য হবে আশিস। জ্যেষ্ঠ শব্দটি এই পাশে জফলা আছে, জফলাটা যদি এই জয়ের সাথে নিয়ে আসে তাহলে সঠিক হবে। জ্যেষ্ঠ, অর্থাৎ এই জের সাথে একটা জয়ের সাথে একটা জোর দেওয়া, যে জ্যেষ্ঠ, এটা হচ্ছে সঠিক বানান। দূর যোগ অবস্থা, এখানে দূর দ্বারা দূরত্ব বোঝানো, করুণ বা খারাপ অবস্থা, মানসিকভাবে বা যে কোনো আর্থিক শারীরিকভাবে খারাপ অবস্থা হলে সেটা দূর অবস্থা বলতে পারি। এই দূর শব্দটা এখানে দূরত্ব বোঝায়নি, এই জন্য দূরস্বর ব্যবহার করবো। দূরত্ব বোঝালে সেক্ষেত্রে আছে আমরা যেমন দূরবর্তী, দূরপাল্লা শব্দটি এখানে আমরা দয়রস্যকার, কিন্তু দুর্নাম দুর্নীতি শব্দটা কখনো দীর্ঘকার হবে না, রস্যকার হবে। দূর অবস্থা, দুর্যোগ অবস্থা, এখানে বটা হবে, আকার হবে না, অবস্থা, এটা দুরবস্থা। এটা ভুল করবো না, যদি আকার দিয়ে দিই তাহলে ভুল হয়ে যাবে। এবার হচ্ছে পত্রিক। পত্রিক শব্দটা হচ্ছে আমি এখানে তরে ফলে রস্যিকা আছে, ওটা হবে না, তরিত্রী আর পত্রিক, এটা হবে। বিদুষী হচ্ছে বিদ্যান শব্দটার বিপরীত শব্দ হচ্ছে বিদুষী। সব ভুল, বিদ্যান বানানটা আমাকে এভাবে, এটা পুরুষবাচক, আর বিদুষী যখন লাগবো স্ত্রীবাচক তখন হচ্ছে দীর্ঘিকার হবে, আবার এখানে রস্যকার। দূষণ, দূষণের ক্ষেত্রে যেমন দীর্ঘকার ব্যবহার, এই দোষ দ্বারা কোনো দোষ বা দূষিত বোঝায়, এই জন্য কি হবে, এখানে বয়রস্যি দয়রস্যু ছয় দীর্ঘি, স্ত্রীবাচক বিধায় দীর্ঘিকার হয়ে গেল, আর এখানে রস্যকার ব্যবহার করব, কখনো দীর্ঘকার ব্যবহার করবো। মুহুর্মুহু শব্দটা এটা আমরা জানি চারটাই রস্যকার, চারটাই কি হবে রস্যকার। মু হু মু হু, চারটাই রস্যকার। স্নেহাশিস আর আশিস একই, স্নেহযুক্ত যেটা সেটা হচ্ছে স্নেহাশিস, অর্থাৎ তালবস্য দন্তস্য ব্যবহার করব। আমাদের হয়ে গেল ৮-১৬টি শব্দ। আমি সঠিক শব্দটা ভুলে, এই জন্য বারবার বলি যে শুদ্ধ বানানটা দেখানোর চেষ্টা করেছি। তো যারা শিক্ষার্থীরা ক্লাসটি দেখছো তাদের জন্য শুভকামনা রইল, ক্লাসটি অবশ্যই কাজে দেবে। আর যারা বয়স্ক বা বিভিন্ন প্রয়োজনে ক্লাসটি দেখে থাকেন তাদের জন্য শুভকামনা থাকবে, তারা ব্যক্তিগত জীবনে যে কোনো লেখায়, যে কোনো স্ট্যাটাসে তারা সঠিক বানানটা লিখতে পারবেন। তো সবার জন্য শুভকামনা, এবং আগামী ক্লাসটি দেখার আহ্বান জানিয়ে এখানে বিদায় নিচ্ছি। আমি রামপদ হালদার। তো সবার জন্য রইল অফুরন্ত ভালোবাসা। শুভরাত্রি।